এইভাবে করে সাবুদানা দিয়ে কালারফুল পাঁপড়টা তৈরি করে দেখুন। বাচ্চা থেকে বড় সকলে খেয়ে খুশি হয়ে যাবে। আর বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর বানিয়ে রেখে এটা সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতেও পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুদানার কালারফুল পাঁপড়। এই পাঁপড়টা বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর দুই একটা উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়। আর এটা বানিয়ে রেখে সারা বছর জুড়ে খেতে পারবেন। চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা সাবুদানার পাঁপড়টা বানানো শুরু করি। সাবুদানার পাঁপড়টা তৈরি করবার জন্য এক বাটি নিয়েছি আমি সাবুদানা। দানাটা যেহেতু আমি ছোট নিয়েছি তার জন্য আধ ঘন্টা আগে কিন্তু ভিজাইতে দিয়েছিলাম। আর আপনারা যদি বড় দানাটা নেন তাহলে 1 ঘন্টা আগে কিন্তু ভিজাইতে দিবেন। তো এখানে একটা মিষ্টি জার নিয়েছি, তো এই জারের মধ্যে দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু সাবুদানাটা অবশ্যই মাপ করে নেবেন, কাপ অথবা বাটি মেপে, তাহলে পারফেক্টভাবে পাঁপড়টা তৈরি হবে। এবার 1 বাটি মাপ করে দিয়ে দিব 1 বাটি জল পেস্ট করানোর জন্য। এবার মিষ্টি ঢাকনাটা লেগে খুব সুন্দর করে পেস্ট তৈরি করে নেব। তো সাবুদানাটাকে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে একটা বাটি নিয়েছি, একটা ছাঁকুনি বসিয়ে দেব। এবার আমি ছেঁকে নেব। সাবু যে দানাটা থাকে ওটা কিন্তু ছাঁকুনির মধ্যে রয়ে যাবে। এইভাবে করে চামচ দিয়ে ঘেটে দিলে খুব সুন্দরভাবে নিচের দিকটায় পড়বে। তো দেখুন সাবুদানা যে দানার অংশটা এটা কিন্তু নেব না, বাদ দিয়ে দিব। এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব জল। যে বাটি মেপে আমি সাবুদানাটা নিয়েছি ঠিক ওই বাটি মেপে দিয়ে দিব 4 বাটি জল। আর আগে কিন্তু পেস্ট করানোর জন্য দিয়েছিলাম আমি 1 বাটি জল। আর এখন দিচ্ছি 4 বাটি জল। তো 4 বাটি জল দিয়ে দিলাম। তবে একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়ানো যাবে না, ধাপে ধাপে জলটা দিতে হবে। আর সামান্য একটু দিয়ে দিব লবণ। এবার জলটাকে হালকা গরম করে নেব। তো জলটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি। এবার যে সাবুদানা পেস্টটা তৈরি করেছি সেটা আমি অল্প করে দিয়ে দেব জলের মধ্যে। তবে একসঙ্গে বেশি দিতে যাবে না, অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি এইভাবে করে ভালো করে মিশিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়ানো করতে হবে, নাহলে নিচের দিকটায় লেগে যাবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন অনেকটা কিন্তু গাঢ় হয়ে চলে এসেছে। এর পর্যায়ে আরও আমি 2 বাটি দিয়ে দিব জল। তো 2 বাটি দিয়ে দিলাম জল, আর জলটা দেব না। তো মোট এখানে আমি 7 বাটি জল দিলাম। এবার অনবরত এইভাবে করে আবারও আমি নাড়াচাড়ানো করব। আবারও বলছি এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়ানো করতে হবে, নাহলে আবার নিচের দিকটা খুব লেগে যেতে পারে। তো জলটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ানো করে নিয়েছি। আর এখন দেখুন ঘন হয়ে গেছে অনেকটাই। তো বুঝতে যদি অসুবিধা হয় তো আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। তো দেখুন এখানে একটা প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যে অল্প করে নিয়ে নিলাম। আর এইভাবে করে নিয়ে দেখবেন, দেখুন জলের মতো কিন্তু গড়ে যাচ্ছে না, তাহলে বুঝে নিতে হবে কি পারফেক্টভাবে হয়ে গেছে পাঁপড়ের জন্য। দেখুন জলের মতো কিন্তু গড়ে পড়ছে না, যেরকমই দিয়েছি সেরকমই কিন্তু রয়ে গেছে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো নামিয়ে আমি ঠান্ডা করে নেব একটুখানি। যেহেতু আমি সাবুদানার কালারফুল পাঁপড়গুলো তৈরি করব তার জন্য দেখুন সাবুদানাটা একটু ভিজিয়ে ঝরঝরে করে নিয়েছি। তো 3টা বাটির মধ্যে নিয়ে নেব অল্প করে। তো এখানে নিয়েছি সামান্য একটু সবুজ ফুড কালার, অল্প করে মিশিয়ে নেব এভাবে করে একটু নাড়াচাড়া করে। আপনারা যদি কালারটা না করতে চান তাহলে এখানে বাদ দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু একই রকম লাগবে।
দেখতে সৌন্দর্যের জন্য আমি করছি কালারটা। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটাতে দিয়ে দেবো একটু লাল ফুড কালার, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এভাবে করে আমি হলুদ কালারটা তৈরি করে নিয়েছি। তো 3 রকমের কালার আমার তৈরি হয়ে গেল। তো এদিকে আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবার পাঁপড়গুলো তৈরি করে নেব। তো চলে যাব রোদ্দুরের কাছে। পাঁপড়গুলো দেওয়ার জন্য রোদ্দুরে চলে এসেছি। আর বড় দেখে দেখুন একটা সাদা প্লাস্টিক বসিয়ে দিয়েছি। এবার পাঁপড়গুলো তৈরি করে নেব। অল্প করে ডাবুর মধ্যে নিয়ে এইভাবে করে দিয়ে দেব। আর হালকা পিছন দিকে ডাবুটার এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে। আর এখন অনেকটা পরিমাণে কিন্তু গরম রোদ্র দিয়েছে, তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যাবে পাঁপড়টা। দেখুন অল্প করে দিয়ে এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে। আপনারা চাইলে বড় সাইজ করে করতে পারেন, আমি ছোট করে তৈরি করছি। বেশ কয়েকটা দিয়ে দিলাম। এবার যে কালারগুলো তৈরি করেছি সাবুদানা দিয়ে, তো এগুলো আমি দিয়ে দেব। দেখুন এইভাবে করে একটু দিয়ে দিতে হবে। এবার দেখুন লাল কালারটা দিয়ে দেব। এবার সবুজ কালারটা দেব। এইভাবে করে পাঁপড়গুলো তৈরি করে নেব, তাহলে দেখতে সৌন্দর্য লাগবে। বেশ অনেকগুলো পাঁপড় তৈরি করে নিয়েছি। আর পাঁপড়গুলো ভালো করে রোদ্দুরে আপনাদেরকে শুকিয়ে দেখাচ্ছি। তো পাঁপড়গুলো আমি রোদ্দুরে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর ঠনঠনে করে শুকিয়ে নিতে হবে। আর বানিয়ে সারা বছর জুড়ে খেতে চান তাহলে কিন্তু রোদ্দুরে ভালো করে ঠনঠনে করে শুকনো করে নিতে হবে। আর যেহেতু পাঁপড়টা পাতলা অনেকটাই দেখুন, তাই শুকাইতে কিন্তু বেশি সময় লাগবে না। তো পাঁপড়গুলো আমি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য উনুনের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। এবার ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর পাঁপড় ভাজতে গেলে তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। এবার এখান থেকে একটা নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে পাঁপড়টা ফুলছে। হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতে দেখুন পাঁপড়টা কত সুন্দর লাগছে। আবার একটা তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন ছাড়ার পরে কত সুন্দরভাবে বড় বড় হয়ে যাচ্ছে পাঁপড়টা ফুলে। আর বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না ভাজতে, অল্প টাইমের মধ্যে হয়ে যায়। এই দেখুন দেখতে দারুণ লাগছে। আর কালার করেছি তার জন্য দেখুন আরও দেখতে সৌন্দর্য লাগছে পাঁপড়টা। এই দেখুন দেওয়ার পরে কিন্তু কত সুন্দরভাবে পাঁপড়টা ফুলছে। আর দেখতে দেখুন পাঁপড়গুলো কত সুন্দরভাবে বড় বড় হচ্ছে। আর দেখতে দারুণ লাগছে দেখুন। বেশ কিছুটা পাঁপড় ভেজে নিয়েছি আপনাদেরকে দেখাবার জন্য। আর কিছুটা রেখে দিয়েছি, আমরা পরে বাড়িতে খাবো অল্প অল্প করে ভেজে। এই যে দেখুন, তো পাঁপড়গুলো তো ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। কেউ খেয়ে তো বিশ্বাসই করতে পারবে না কি এটা সাবুদানা দিয়ে তৈরি করানো হয়েছে পাঁপড়টা। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে। আর যেহেতু কালারফুল তৈরি করেছি দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে। আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে খাস্তা হয়েছে। এই যে দেখুন হালকা করে চাপ দিলাম গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা খাস্তা মুচমুচে হয়েছে। মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। একবার হলো বানিয়ে দেখবেন আমার মতো করে। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর দেখলেন তো সাবুদানার কালারফুল পাঁপড়টা বানানো কত সহজ। তো আপনারা একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার পাঁপড়ের রেসিপিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।